ফজিলতটা ছোট না বড়? আকাম কোকাম অনেক করছেন জিন্দেগিতে, অনেক গুনাহ করছি, কিন্তু নবীর এই হাদিসটা শোনার পরে তো আগ্রহ বাড়তেছে যে কিরে এত গুনাহ করার পরেও 5 ওয়াক্ত নামাজের পরে যদি অন্তত একবার করে আয়াতুল কুরসি পড়া যায়, তাহলে তো আমাকে জান্নাতে কে বাধা দিবে? কি বলেন, ঠিক না? আয়াতুল কুরসি ধরে টেনে হেঁচড়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাহ লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, কোন ইমানদার বান্দা, কোন মুত্তাকি বান্দা, আল্লাহর বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পরে এই আয়াতুল কুরসি পড়ে, জান্নাতে যেতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বাধা রাখবেন না। বান্দা পড়বে, মরবে, সোজাসুজি জান্নাতে যেয়ে ঢুকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে এত ফজিলতপূর্ণ বানাইছেন। আল্লাহ পাক এটাতে আল্লাহর শান বর্ণনা করলেন। অনেক মুফাসসিরিন ইকরাম বর্ণনা করেন, আয়াতুল কুরসি এটা হলো একটা ইসমে আজম। ইসমে আজম যেরকম কাজ করে, আয়াতুল কুরসি পড়বে কাজ হবে না, এটা হতে পারে না। এই কারণে মুসলমান নবীর উম্মত আল্লাহ পাক শুরুতেই আল্লাহর পরিচয় বর্ণনা করেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় দিয়ে বলেন আল্লাহ, তিনি আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, তিনি একজন, যার কোনো ইলাহ নাই, যার কোনো শরীক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন যার কোনো ইলাহ নাই, যার কোনো শরীক নাই। তিনি হলেন কে? তিনি হলেন আল্লাহ। এই আল্লাহকে একক মানতে যায় যদি জীবনও দেওয়া লাগে, জীবন দিতে ইমানদারের জন্য তৈয়ার হওয়া রাজি। ইমানদার রব্বুল আলামিনের আল্লাহর স্বীকারের জন্য, ইমানদার আল্লাহকে এক বলে স্বীকার করবে, এটা মানতে যায় যদি জীবন দেওয়া লাগবে, ইমানদার সেটা দেওয়া রাজি হয়। কেন? আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আমাদের শিক্ষা, আল্লাহ পাক একজন। যত বড় নেতা হোক না কেন, যত বড় লিডার হোক না কেন, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় কোরআনে বারবার বর্ণনা করেছেন। এরপরও আমরা আল্লাহকে বাদ দিয়া নেতাদের গোলামি করি, আল্লাহকে বাদ দিয়া পীরের গোলামি করি, আল্লাহকে বাদ দিয়া বান্দা বান্দার গোলামি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট বর্ণনা করে বান্দাকে জানায় দিলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। খবরদার বান্দা, জমিনের মধ্যে আল্লাহকে বেজার করে কোনো মানুষের আনুগত্য করা সম্পূর্ণ হারাম। একদিকে নেতা, একদিকে আল্লাহ, মানবো কাকে? নেতাকে না আল্লাহকে? যদিও বলেন আল্লাহকে, কিন্তু যে দলের লিডারের পিছনে পাঁচাটা গোলামি করে, ঠিক কিনা? মন থেকে বলেন, একদিকে সারা দুনিয়া, একদিকে আল্লাহ, যাব কোন দিকে? আল্লাহর দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বারবার সবক শোনায় দেন। এখানে আল্লাহ পাক শুরুতেই বান্দাকে কুফরির ব্যাপারে সতর্ক করলেন, খবরদার, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কারো সঙ্গে কোনো কাউকে শরীক করবা না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। কারণ এমন একজনের ইবাদত করবা যিনি চিরঞ্জীব, যিনি চিরশক্তিশালী। এ ভাইরা আমার, এলাকার ভিতরে এখন চেয়ারম্যান নাই, মেম্বার নাই, ইউনিয়ন পরিষদের এই নাই, সেই নাই, এমপি নাই, মন্ত্রী নাই, এমন কি দেশের মধ্যে প্রধানমন্ত্রীও নাই। বলেন তো, বাংলাদেশ আছে না নাই? ঠিক আছে তো। এলাকার চেয়ারম্যান ঘুমাইলে এলাকা চলে, মেম্বার ঘুমাইলে এলাকা চলে, রাষ্ট্রপ্রধান ঘুমাইলে এলাকা চলে, লেকিন আল্লাহ ঘুমাইলে একটা সেকেন্ডের জন্য দুনিয়া চলতে পারে না। যার কারণে আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি এমন একজন মালিক, যেই মালিকটা ঘুম তো দূরের কথা, তন্দ্রাচ্ছন্ন হয় না। কোন বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয়, রাত 2টা বাজুক, 3টা বাজুক, 4টা বাজুক, 5টা বাজুক, যখন ডাক দিবে আল্লাহ পাক তখন শুনে কি শুনে না? আল হাইয়ুল কাইয়্যুম যদি জীবিত না হতো, চিরঞ্জীব যদি না হতেন, আল্লাহ পাক একটা সময় বান্দার ডাক শুনতেন, আর একটা সময় শুনতেন না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুমিন, জমিনের মধ্যে সব বান্দারা ঘুমায়, আমি আল্লাহ পাক ঘুম তো দূরের কথা, তন্দ্রাও হই না। কারণ আমি আল্লাহ তন্দ্রাচ্ছন্ন হলেও এই আসমান জমিন এক সেকেন্ডের জন্য টিকতে পারবে না। ভাইরা আমার, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয়।
কোটা আয়াতের মধ্যে আল্লাহ পাক তার পরিচয় দিয়ে শিখায় দিলেন, খবরদার এরপরও আল্লাহর সঙ্গে শরীক করা যাবে। আমরা বিশ্বাস করি আল্লাহ কয়জন? ইহুদিরাও বিশ্বাস করে আল্লাহ একজন, নাসারাও বিশ্বাস করে আল্লাহ একজন। গোটা আহলে কিতাব যারা, অন্য নবীর উম্মত যারা, তারা আল্লাহকে একজন বলেই মানে। আমরাও একজন বলে মানি, তারাও একজন বলে মানে। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা একটা জায়গায় আছে, তারা আল্লাহকেও মানে মাগার আল্লাহর সঙ্গে অন্য কাউরে শরীক করে। আল্লাহকেও বিশ্বাস করে, আবার মূর্তির পূজা করে। আল্লাহকেও বিশ্বাস করে, নেতাদের পাঁচাটা গোলামিও করে। আল্লাহকে বিশ্বাস করে, সূর্যের পূজাও করে। আল্লাহকে বিশ্বাস করে, চন্দ্রের পূজাও করে। আল্লাহকে বিশ্বাস করে, আবার বিভিন্ন লাত মানাতকে তারা পূজা করে, তাদের মুনিব বানায় নেয়। ইহুদিরা একভাবে বলে, নাসারারা আরেকভাবে বলে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর পুত্র, নাসারারা বলে মাসীহ হলো আল্লাহর পুত্র। আর আমরা যারা মুমিন আছি, আমরা আল্লাহ পাক আমাদেরকে শিখিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয়জন? ইহুদিরা বলে উযাইর আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ, মাআযাল্লাহ। আল্লাহ কাউকে জন্ম দেয় না, কারো থেকে জন্ম নেয় নাই। যার কারণে আমার আল্লাহ ডাক দিয়া বুঝাই দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি একজন। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেও নাই, কারো থেকে জন্ম হয়ও নাই, কাউকে জন্ম দেয়ও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইহুদিরা বলে উযাইর আল্লাহর পুত্র, নাসারারা বলে মসিহ আল্লাহর পুত্র। তোমরা আমার বান্দা যারা থাকবা, ইমানদার থাকবা, তোমরা এক কথাই বলবা, আলা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর সঙ্গে জমিনে আর কোনো শরীক হতে পারে না। এটা আমরা ইমানদারের ঈমান। আমরা বলি একজন আল্লাহ। জিন্দেগি যতবার আছে ততবারই বলবো আল্লাহ একজন। কিয়ামত পর্যন্ত বলবো আল্লাহ একজন। ফাঁসির কাষ্ঠে যদি ঝুলতে হয় 100 বার ঝুলবো, এরপরও বলবো আল্লাহ কয়জন। এই পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করলেন। জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কারো ঘরে চাইলে আমাদেরকে বানাইতে পারতেন, আমরাও কিন্তু তাদের মতো বলতে পারতাম। কিন্তু আল্লাহ পাক দয়া করে, মহব্বত করে ঈমানদার বানাইছেন, মুসলমানের ঘর জন্ম দিয়েছেন। যার কারণে আমরাও বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক শিখাই দিলেন, বান্দা খবরদার এক আল্লাহর ইবাদত করো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এত একটা ফজিলতপূর্ণ আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ইমানদার মুমিন, আমার উম্মত যারা নিজেরা নিজেদেরকে মুমিন বলে দাবি করো, তোমরা শুনে নাও। এই আয়াতটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পছন্দ করতেন এবং এই আয়াতের বারবার পড়ার জন্য বান্দাকে উপদেশ দিতেন। হে মুসলমান, এত ফজিলতপূর্ণ একটি আমল। আবু হুরায়রা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় সাহাবী, যেই সাহাবী হাদিসের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। আবু হুরায়রার মতো আর কোন সাহাবী এত হাদিস বর্ণনা করেন নাই। শুধু তাই নয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী, যেই সাহাবী ইসলাম গ্রহণের জন্য, দিন শিখার জন্য মসজিদে নববীর গেটের মধ্যে 24টা ঘন্টা পড়ে থাকতো। এমনও সময় হয়েছে খেয়ে না খেয়ে ঈমান নেওয়ার জন্য, হাদিস সংগ্রহের জন্য, কোরআন শিক্ষা করার জন্য আসহাবে সুফফার মধ্যে সাহাবী আবু হুরায়রা যে পড়ে থাকতেন। এমনও সময় হয়েছে পেটের মধ্যে ক্ষুধার কারণে লাফালাফি করতেছে, মানুষ মনে করতেছে মির্গি বেরাম ধরছে। না, আবু হুরায়রা ক্ষুধার যন্ত্রণায় এভাবে সুন্দর করে মসজিদের গেটের মধ্যে পড়ে পড়ে খাতরাইতো। কখনো কোনো সাহাবীকে দেখলে সালাম দিয়ে প্রশ্নের ভান ধরে কথা বলার চেষ্টা করত, এই আশায় যদি আমাকে কিছু খাবারের জন্য বাসায় নিয়ে যায়। কিন্তু না, কেউ নিত না। কখনো খাবার পেতেন, কখনো পেতেন না। এটাই ছিল আবু হুরায়রার জিন্দেগি। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে সাদকাতুল ফিতরের মাল সংরক্ষণের জন্য আমার দায়িত্বে দিয়ে রেখেছেন। আমাকে ডাক দিয়া বলল, আবু হুরায়রা, মালগুলো আমি তোমার কাছে দিলাম, তুমি এগুলোর জিম্মাদার, এগুলো সুন্দর করে তোমার কাছে রাখবা, আমানত, জনগণের আমানত। খবরদার, এই জনগণের আমানতের যেন এক বিন্দু পরিমাণ এদিক সেদিক না হয়।
জনগণের আমানত জনগণকে ঠিকমতো বোঝায় দিবা। এটাই হলো নেতার আলামত। নেতা তার জনগণের আলামত পুঙ্খানুপুঙ্খানু বুঝায় দিবে। কিন্তু আফসোস, বাংলাদেশের যত ক্ষমতাবান ছিল সরকার থেকে 10 কোটি টাকা নিয়ে রাস্তার মধ্যে 2 কোটি দিয়া বাকি 8 কোটি নিজের পকেটে, ঠিক কিনা? আমানতদারিতা শিখেন। আবু হুরায়রাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারিতা বানাইছেন। এ আবু হুরায়রা, এই সমস্ত খেজুরগুলো, মালগুলো, সম্পদগুলো তোমার আন্ডারে। এই যাকাতের ফান্ডগুলো, সদকাতুল ফিতরের ফান্ডগুলো, টাকাগুলো, খেজুরগুলো তুমি তোমার আমানতে রাখবা। খবরদার, খবরদার, এক বিন্দু যেন এদিক সেদিক না হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি এই সমস্ত মালগুলো সুন্দর করে দেখভাল করার জন্য